তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন। আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আল্লাহ আপনাকে কবুল করুক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম বলেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মৌলু আওলাদাকুম বিসসালাত, আপনার সাবেসিনী না, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সালাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। ওদের মানে আপনার আশিরে সিন্নি না, পিটিয়ে সালাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন, এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি না, দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারাদিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো। তুই কি বুঝিস, তুই কি ধ্বংস করে আসলি? ছেলে একটু ভুল করলে সারাদিন বাপে গালি দেয়। আর নামাজ পড়তে যায়নি, বাপ চুপচাপ আছে। কত সুন্দর বাপ! ও বাপ নয়, ও হলো চাচা। ও বাপ নয়, হলো সৎ বাপ। ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয়, সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রাসূল বলছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল, সবাই নিজ নিজের জন্য দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো বাড়ির দায়িত্বশীল কর্তা। আল মারআতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, আর স্ত্রী হলো কর্ত্রী তার স্বামীর বাড়িতে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনি কর্তা। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে, এই জন্য আল্লাহর নবী আপনার স্ত্রীকে বলছেন কর্ত্রী। তো আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো, ছেলে মেয়েকে বললো না, তাহলে ও কি আসলে কর্ত্রী? ও কি রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চায়? জি না, ভুল হিসাব। আল্লাহ রাসূল যা বলেছেন তা মূল্যায়ন করার চেষ্টা করেন, নইলে ভুল হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পৃথিবীর মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, নিজের জন্য নিজে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে এইভাবে মুখামুখি জবাব দিতে হবে। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন, কম থেকে কম, অল্প থেকে অল্প দান করে জাহান্নাম থেকে বাঁচো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনি সালাত আদায় করেছেন, আপনার বাপের কবরের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার বাপের কবরের কোনো আপনি উপকার করতে পারবেন না। রমজান মাসের সিয়াম রোজা খুব দামি ইবাদত, আপনার বাপের আপনি কোনো উপকার করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। আপনি বলবেন সভাপতিকে আমি 5000 টাকা দিয়ে গেলাম আমার বাপের নামে, এই দানটা আপনি কাজে লাগাবেন ভালোভাবে, দেখবেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। যার কারণে এদেশের একটা দল, ওরা প্রত্যেক ব্যক্তির কাছে এয়ানত নেই। এয়ানত
নিতে হবে, দিতে হবে, এই পথ ঠিক আছে, খরচের বাকি পথ যেটাই হোক না কেন সবাইকেই দান করতে শিখতে হবে, এ কথাই ঠিক। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পথ। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুর এবং খেজুরের আঁঠির ভিতর একটা সাদা ছিলকা থাকে, ছাল, দেখেছেন কি? ওইটা পরিমাণ সমান হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার আর আমার কি বিবেচনা? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, ঈশ্বর জলেখার কাহিনী দিয়ে তো বক্তব্য চলে, তা হাদিস আবার কে বলবে? বৎস আব্বু ওয়া'মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। অনহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলামা সাবাক, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো। টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে। ধৈর্য কি নিজ ধৈর্য কি ঘোড়ার ডিম? যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই।